রসে টইটম্বু নরম তুলতুলা দুধসা রস পিঠা। এই পিঠা বানাইতে চাইলের গুঁড়া লাগতো না, সুজি আর কয়েকটা উপকরণ দেওয়া আমরাও বানাতে পারবেন খুব সহজেই এই দুধসা রস পিঠার রেসিপিটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলার দিনে আমার রান্নাঘরের পরিবেশটা যে এত সুন্দর দেখা যায়, নিজের টাইনে দেখতে অনেক বেশি ভালো লাগে। যাওগা আজগা আমি গলাগে সুজি দেহারা পানির ফাপে দুধসা রস পিঠার রেসিপি শেয়ার হম। অনেক অনেক মজাদার রেসিপি। হাতের কাছে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দেহাইরা ওই জায়গায় এক বাটি সুজি, 2 চামচ ময়দা, ময়দাটা স্কিপ করলেও কোনো সমস্যা নাই গা। 4 চামচ লসুন, গুঁড়া দুধটা কম বেশ করে দিলেও কোনো সমস্যা নাই গা, এটা পিঠা স্বাদটা বাড়া। অল্প একটু বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, 2 চামচ লসুন, চিনি, একটু আনি লিকুইড দুধ দেহাইরা অকরে গুলাটা বালা হইরা গুল্লা অকরে 10 মিনিট লসুন রেস্টে দেহাইরা থয়ে দেন। বাস এই কয়েকটা উপকরণ কিন্তু আমার ঘরে থাহে হই। অনেক সময় দেখা যায় পোলাপান থেকে কি নাস্তা বানায় দেন, দুধ সারস পিঠার রেসিপিটা বানাই দেন যে অনেক মজা হইরা খাইবো, এরম গণ হইব। আমি কিন্তু প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করছি, তবে আমার যদি গাই গরু লিকুইড দুধ ব্যবহার করুন ওই ক্ষেত্রে লিকুইড দুধটা জাল হইরা ঘন হইরা লেবেন, পিঠাটা খাইতে ভালো লাগবো। কুকারের মধ্যে পানি দেওয়া লইলাম, এটা 10 মিনিট হয়ে গেছে গা। এই সুজিটা কিন্তু আরো ঘন হয়ে গেছে গা। ওখানে এটার মধ্যে একটা ডিম দেওয়া দেন, তবে আপনারা যদি চান ডিমটা স্কিপ হওয়ার তারেন, তবে ডিমটা দিলে পিঠাটা অনেক সুন্দর স্পঞ্জিও নরমও, পিঠাটা সুন্দর হইয়া ভিজে। যারা ডিম খাইতে না পছন্দ করে কোনো সমস্যা হই নাই গা, তবে এই পিঠাটা যখন দুধের মধ্যে ভিজানিও খাওয়ার সময় ডিমের কোনো গ্যারান থাকে না, তাই ডিম দিলেও কোনো সমস্যা নাই গা। বালা হইরা মিশাইয়া হাইরা অনেক স্টিলের বাটির মধ্যে একটু তেল বেড়া সরে লইলাম। আমার যদি চাই না ঘিটাও ব্যবহার করতে পারেন, ঘিটা দিলে পিঠার মধ্যে সুন্দর একটা ফেলে বেড়াইবো। আমি তেলই ব্যবহার করলাম। এই দুধ সারস পিঠা বানাইতে সময় বেশিক্ষণ লাগে না। আমি যেহেতু রেসিপি বানাই, আমার পেতা ফিতিটা একটু বেশি, তবে আমরা যারা বাইত বানাইবেন তাগর আরো অল্প সময় লাগবে। এই ধরুন সুজির গুলাটা গুল্লা ফাঁপের মধ্যে দিতে যতক্ষণ, এরপরে খালি দুধ জাল হইয়া পিঠার মধ্যে দিলে ওই কমপ্লিট হয়ে যাগা। আমি সব সময় চেষ্টা করি সহজ এবং সাধারণ উপকরণ দেখাইরা আমি লগে রেসিপি শেয়ার করুনের লাগে। পেতা ফিতির রেসিপি আমার নিজেরও ভালো লাগে না, অনেক সময় মনেও না সহজে একটা রেসিপি বানায় খাইয়াম। এই দুধ সারস পিঠার রেসিপিটা কিন্তু হিরুমই। আমি এখনো সাইডটা দিছি, আরো মনে হয় যে বাইতে একটা কুকারের মধ্যে পানি দেখাইরা হেনেও কয়েকটা দিছি, বুঝলি না, একলগে দিছি একলগে কাম হয়ে গেছে গা। এখনো কাগজ দেখাইরা কানাডা মুঞ্জাই দিছি। এন্ড একটা ডেগের মধ্যে একটুখানি চিনি দেখাইরা বালা হইরা ক্যারামেল বানাই লইম। এরপরে 1 লিটার দুধ দেখাইরা বালা হইরা গণ হইরা জাস্ট খালি পিঠাটি সাইডা দেম। আমি পিঠাটি ফাঁপের মধ্যে দেখাইরা দুধটা জাল হইরা লইছি। যখন পিঠাটা হয়ে গেছে গা, দুধটা আরেকটু আনি গরম হইরা হাইরা পরে খালি জাস্ট পিঠাটা দেয়া দিছি, কামটা হাইরাছি। আমার বেশিক্ষণ সময় লাগছে না। ভিডিওটা কয়েকদিন আগে বানাইছি, যে সোমবালা বৃষ্টি পড়ছি না হেবালা সময়ের অভাবে এডিট করা হয়েছে না। যাওগা ক্যারামেলটা যখন মিশে গেছে গা, হে সোমবালা দেয়া দিছি খাল গুড়া তেজপাতা, একটুখানি লবণ দেয়া দিছি। আমি কিন্তু চিনিও দেয়া দিছি, দেখছি নিবেলা কত্তানি ফুল গেছে গা। ওখানে একটা টুথপিক দিয়ে চেক দিলাম, ভিতরে কাঁচা আছে, খুব সুন্দর পিঠাটা হয়ে গেছে গা। ওখানে উড়াইয়া হাইরা গরম পিঠা গরম দুধের মধ্যে দেন, এরম বা থাবা দিলে দেখবেন যে কত সুন্দর বা বার হয়ে গেছে গা। আমরা যদি সুজি দেহারা বাটি কেকটা বানায় খাইবার চাইন, এইবাও কিন্তু টেরাই হরতেন। এই পর্যায়ে পিঠাটি খাইতেও কিন্তু বেশ ভালো হয়ে লাগে। গরম দুধটা উড়াইয়া হাইরা গরম পিঠার মধ্যে দিছি ডাইলা, বুইতা কুকারের মধ্যে সাইডে পিঠা দিছিলাম, এখানে সাইডে দিছি। পরবর্তীতে আরো পিঠা দিছি, পিঠা ফুললা ও করে সুন্দর বা ভিজা গেছে গা। একটা পিঠা তো করে বাইঙ্গা হয়ে গেছে গা। আমি করে দেখাই কতটা সুন্দর হয়ে ফুলছে, আর ভিতরেও কত সুন্দর বা রসটা ঢুকছে। কেলা কেলা এই পিঠার রেসিপিটা অন্য পর্যন্ত টেরাই করছেন তারা অবশ্যই কয়ে যাবেন, কারণ এই পিঠাটা খাইতে অনেক মজার। আর এই পিঠা খাইতে কিন্তু শীত লাগে না। সামনে যেহেতু শীত আইতাছে, পিঠা ফুলের প্রতি কিন্তু আকর্ষণটা একটু বেশি হয়। আমার টাইম এই পিঠাটা অনেক ভালো লাগে। সামনে যেহেতু শীত আইতাছে, আমাকে লগে বিভিন্ন ধরনের পিঠা ফুলের রেসিপিটা শেয়ার করাম। এই দুধ ছাড়ার পিঠা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখেন। আল্লাহ হাফেজ।